কিসের বৈষম্য বিরোধী? বৈষম্য এরা করতেছে না। কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছিল, কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখানে আসছে, কোটা এরা করতেছে না। আমাদের জাতির ভাগ্যটা এরকম, আমরা প্রতিবার খেপে টেপে যাই, যাই কিছু একটা অর্জন করি, করে দেখি ওটা আমাদের না, ওটা আরেক দল লোকের অর্জন হয়ে গেছে। ওরা ওইটা নিয়ে যায় নীলা মার্কেটে যায়, হাঁসের মাংস খায়, যদি মাংস না পায় তাহলে সে ওয়েস্টার্নে যায়, এইগুলি করে আর কি ওরা। তো এইগুলির জন্য আমরা আন্দোলন করছি। আমাদের সবাইকে একটা খোয়ারের মধ্যে ঢুকাই দিছে। এই খোয়ারের মধ্যে অনেক মুরগি আছে, তারা বাইরে থাকতেছে, যখন যেটা পছন্দ হচ্ছে একটা মুরগি ধরতেছে, ধরে জব করে খাইতেছে। ডক্টর ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আপনারা মন খুলে আমার সমালোচনা করবেন, আমাদের সমালোচনা করবেন। আমি তখন বেশ খুশি হয়েছিলাম যে এই লোকটা সমালোচনা আহ্বান করছে কেন। আমি ভেবেছিলাম যে হয়তো মানুষ তো সবারই ভুলভ্রান্তি হয়, যদি আমরা সমালোচনা করি তাহলে হয়তো ওনারা ওই ভুল থেকে শিক্ষা নেবেন, আবার হয়তো নিজেদের একটা সেকেন্ড থট, একবার দ্বিতীয় চিন্তা করবেন যে আসলে আমাদের কি করা উচিত। যদি ভালোই করলাম তাহলে ওনারা সমালোচনা কেন করেন, তাহলে একবার চিন্তা করে দেখি অন্য কিছু করা যায় কিনা। এরকম একটা ধারণার থেকে আমি কিন্তু খুশি হয়েছিলাম যে ওই ভদ্রলোক বোধহয় সবার কথা শুনতে চায়। 1 বছর 1 মাসে 1 বছর পার হয়ে গেল। এতদিন পরে এসে আমার মনে হয়েছে উনি আসলে ওখানে দুটো কথা বলেছিলেন। একটা উচ্চারণ করেছিলেন যে আপনারা মন খুলে সমালোচনা করবেন, আর দ্বিতীয় বাক্যটা উচ্চারণ করেন নাই, সেটা হলো যা কিছুই বলেন না কেন আমি কিছুই শুনবো না। দায়িত্ব নেওয়ার পর 8 তারিখ উনি দায়িত্ব নিলেন, সম্ভবত 17 তারিখে আপনারাই প্রথম রাস্তায় নেমেছিলেন আপনাদের দাবি নিয়ে, এবং আপনারা ওনাকে একটা স্মারকলিপি দিয়েছিলেন। আমার ধারণা উনি এটা পড়েন নাই, ওনার অফিসের কেউ পড়ে নাই। আপনারা দিয়েছেন, ওটা ওনারা ময়লার কাগজের বাক্সে ফেলে দিয়েছেন। ওনারা এইভাবে সরকার চালাচ্ছেন। আমি মাঝে মাঝে বলি, খুব অভিমান নিয়ে বলি, যে ডক্টর ইউনূস বাংলাদেশকে চিনে না, উনি বাংলাদেশের মানুষকেও চিনে না। এই দেশের মানুষ আসলে কি চায় এটা উনি বোঝেও না, জানেও না। উনি এখানে এসেছেন বেসিক্যালি ওনার কিছু মিশন নিয়ে। ওনার বিরুদ্ধে কিছু মামলা ছিল, এই মামলাগুলি ওনার খুব ভোগাচ্ছিল। উনি একটা আন্তর্জাতিক পর্যায়ে মানুষ, বিদেশে যান, জীবনের একটা লম্বা সময় উনি বোধহয় আকাশে কাটিয়েছেন। তো মাটিতে আকাশ থেকে খুব বেশি একটা দেখা যায় না রে ভাই, এটাই বাস্তবতা। আর এই সরকার টরকার যা বলেন এগুলি কিছু যায় আসে না। ওই সরকারের মাথায় কে যে বসলো, ভাই গরিব গরিবই থাকবে। আপনাদের কোনো বন্ধু নাই, যত যাই বলেন না কেন, কেউ আপনাদের কাজটা কেউ করে দেবে না, আপনার কাজটা আপনাকেই করতে হবে। আমরা এমন একটা চক্করের মধ্যে পড়ে আছি, বুঝছেন, আমরা এলাম একটা খাঁচার মধ্যে অবস্থায় আছি। আমরা ওই খাঁচার মধ্যে আমরা পরস্পর দিকে তাকে ঘেউ ঘেউ করি, কেউ তো কিছু করবে না। যখন আপনি খাঁচা যতক্ষণ পর্যন্ত আপনি না ভাঙতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবেন না। তারা আছে কোন দলকে নিষিদ্ধ করা যায়, তারা আছে কারে ধরে করা যায়, বাতিল করা যায়, তারা আছে তাদের নিয়ে রাজনীতি নিয়ে, তাদের সনদ নিয়ে, বাইরের থেকে কিছু লোককে ভাড়া করে নিয়ে এসে এরা নাকি আমরা দেশ কেমন করে চালাবো তারা সব করে দেবো। দেশ চালানোর কথা, এই সনদ দিয়ে তারা দেশে থাকবে, আবার চলে যাবে আমেরিকাতে। তো ওদের দিয়ে আমাদের মানে একটা ভাড়াটে অবস্থা আমরা আছি এখন এই দেশে। ভাড়াটে বুদ্ধিজীবী আসতেছে, আমাদেরকে জ্ঞান দিচ্ছে যে না আমরা সবাই এনে ঘাস খেয়ে বড় হয়েছি। না, কিসের বৈষম্য বিরোধী? বৈষম্য এরা করতেছে না। কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছিল, কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখানে আসছে, কোটা এরা করতেছে না, এরাও তো কোটা করতেছে। তাহলে কি লাভ হলো ভাই বলেন আমাদেরকে? আমাদের জাতির ভাগ্যটা এরকম, আমরা প্রতিবার খেপে টেপে যাই, যাই কিছু একটা অর্জন করি, করে দেখি ওটা আমাদের না, ওটা আরেক দল লোকের অর্জন হয়ে গেছে। ওরা ওইটা নিয়ে যায় নীলা মার্কেটে যায়, হাঁসের মাংস খায়, যদি মাংস না পায় তাহলে সে ওয়েস্টার্নে যায়, এইগুলি করে আর কি ওরা। তো এইগুলির জন্য আমরা আন্দোলন করছি। আমাদের সবাইকে একটা খোয়ারের মধ্যে ঢুকাই দিছে। এই খোয়ারের মধ্যে অনেক মুরগি আছে, 2-1টা মোরগ আছে, 2-1টা বড় মুরগি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা মারামারি করতেছি, কক কক করতেছি, এই পর্যন্তই। এর বাইরে আপনি যেখানেই যান, ডান থেকে বামে যাবেন, বাম থেকে ডানে যাবেন, কিন্তু খোয়ারেই থাকবেন। আর যারাই ক্ষমতা যাচ্ছে তারা খোয়ারটাকে আরো শক্ত করে বানাচ্ছে, তাদের মতো করে বানাচ্ছে। তারা বাইরে থাকতেছে, যখন যেটা পছন্দ হচ্ছে একটা মুরগি ধরতেছে, ধরে জব করে খাইতেছে। সিম্পল হিসাব ভাই। তো আমরাও নাম ওইখানে আছি। এখন যদি পারেন সবাই মিলে খোয়ার ভাঙেন। ভারতের পক্ষে ছিল